আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। কে কে বাবার মাথায় জল ঢাললে সবাই একটু জানাতে ভুলবেন না। হ্যালো গাইস, আমি পুষ্পা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে যাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালবো, তার জন্য গঙ্গা স্নানে। তো যাওয়ার যাত্রাটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, তো সাথে থাকুন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যেহেতু আমার বাড়ি নৈহাটিতে, তো আমি নৈহাটিতে কাছে পিঠে যে ঘাটগুলি রয়েছে, যেমন ধরুন বড়মার ওখানে গঙ্গার ফেরিঘাট রয়েছে, এদিকে রয়েছে গোয়ালা পাড়ার যে পার্কের সামনে যে ঘাটটা, তো এখানে এই ঘাটটাতে আমরা আসলাম। যেহেতু এখানে ঘাটটা অনেকটা বড়, চওড়া, লম্বায়, আর অনেকজন একসাথে মিলে চান করতে পারবে, নিচে সিঁড়ি করা আছে, সব রকম ব্যবস্থা আছে, যার জন্য ভাবলাম যে এই ঘাটটাতে যাই। বড়মার ওখানে ঘাটে প্রচন্ড ভিড় হয়। ঘাটটা অনেকটাই বড়। আপনারা যারা নৈহাটি এরিয়ার মধ্যে থাকেন এই ঘাটটায় অবশ্যই আসবেন, ফাঁকা পাবেন আর অনেকটা স্পেস আছে, তো আপনারা দাঁড়াতেও পারবেন। তো এই ঘাটটায় চলে এসেছি, অবশেষে যাব মহাদেবের মাথায় জল ঢালতে। তার আগে গঙ্গা স্নানটা করব। তো আমি আর আমার বর চলে এসেছি। আর হ্যাঁ, আপনারা কি জানেন গঙ্গা স্নান করতে গেলে কটি ডুব দিতে হয়? অবশ্যই 3টে ডুব দেবেন। কেউ একটা দেবেন না, বা 4টে, বা জোর সংখ্যায় কেউ ডুব দেবেন না। 3টে ডুব দিতে হয় অথবা 5টা দিতে হয়। তো আমি এখানে 3টে ডুব দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণের জল এখানে হয়ে গেছে। যেহেতু এখন জোয়ার এসছে, ঘাটেতে সামনে দাঁড়িয়ে এতটা জল, মাঝখানে আরেকটু গেলে পুরো বুক পর্যন্ত জল। তো আমি বেশি জলে আর নামলাম না, যেহেতু জোয়ার এসে গেছে। এখন দুপুরবেলাতে যেহেতু জোয়ার আসে, তো আমি স্নানটা কমপ্লিট করে নিলাম। নিচে কিন্তু অনেক সিঁড়ি আছে। তো আমার বর এবার চান করে নেবে, দেখতে পাচ্ছেন ও এবার ডুব দেবে। তো আমি ভিডিও করে দিচ্ছিলাম, যেহেতু একটা ফোন বা দুজনের ভিজে গেলে কে ভিডিও করে দেবে, যার জন্য আমি আগে ভিডিও করে নিলাম, তারপর ওকে ভিডিও করতে দিয়েছিলাম। স্নান করা আমাদের কমপ্লিট। তারপর বাড়িতে এসে, বাড়িতে যে আমার মহাদেব রয়েছে, যাকে আমি রোজ পুজো করি, তাকে সুন্দরভাবে দুধ ঢেলে আখন্দ ফুলের মালা দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিলাম। তারপর নিজেও রেডি হয়ে নিলাম। এবার বেরোবো যে ঢালা বাবা, নৈহাটি বিখ্যাত যে ঢালা বাবা হসপিটালের সামনে, সেখানের উদ্দেশ্যে। তো আমার বর আর আমি বেরিয়ে পড়েছি, টোটোতে করে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে 10 মিনিট লাগে ঢালা বাবার মন্দিরে যেতে। তো টোটো করে আমরা যাচ্ছিলাম, চাইলে হেঁটেও যেতে পারি। তো টোটোতে গেলাম, গিয়ে মন্দিরে ঢুকে গেছি। এবার ফলের ডালাটা সাজিয়ে নিতে হবে। এখানে আমার বরই ফলের ডালা সব সাজিয়ে নিচ্ছে, যেহেতু আমি ভিডিও ক্যামেরাটা ধরছি, যার জন্য ও সবকিছু ওই গুছিয়ে নিয়ে এসেছিল। আমি কিন্তু সবকিছু গোছাইনি। তো পুজোর দিকে খুবই ভক্তি, ঠাকুরের প্রতি সবকিছু ওই পুজোর দিকটা করতে চায়। তো ও মন থেকে করে আর খুব ভালো করে, যার জন্য আমি ওকেই দিই করতে। তো আমি ক্যামেরা করে দিলাম, বললাম যে তুমি করে নাও, ঠিক আছে। গুছিয়ে রেডি হয়ে দুজন একসাথে পুজো দিতে ঢুকবো। তো সবকিছু রেডি করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ঢালা বাবা মহাদেব, দারুণ জাগ্রত। আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন, হসপিটালের সামনেই এই ঢালা বাবার মন্দির, বিখ্যাত খুবই নৈহাটিতে। তো আমি এখানে দুধ ঢেলে নিচ্ছিলাম, পুজোটা কমপ্লিট করবো। আপনারা পুজোটা দেখতে থাকুন। আর কে কে অবশ্যই মহাদেবের মাথায় আজকে জল ঢেলেছেন আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। তো দেখতে থাকুন আমার পুজোটা আমি কিভাবে সম্পন্ন করছি। আর আপনারা যদি কোনো ভুল দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি এই উপোসটা বিয়ের আগে থেকেই করি। প্রথম সোমবারটা প্রত্যেকবারেই করি, তারপরে কোনো সোমবারে যদি হয়ে ওঠা সম্ভব হয় তো করি। তো আমি বিয়ের পর 2 নম্বর সোমবার করছি। আর এই মালাটা আমি কিন্তু নিজের হাতে তৈরি করেছি। পাশেই আমাদের একটা ফুল গাছ আছে, আখন্দ ফুল গাছ যেটাকে বলে। তো আমি এই ফুলগুলো নিজে সংগ্রহ করে মালা বানিয়েছি মহাদেবের জন্য। মাঝ রাস্তায় কিন্তু ভুলে গিয়েছিলাম মালাটা আনার জন্য। তো আবার রিটার্ন আবার এসছি গাড়ি ভাড়া করে, যে মালাটা আমাকে দিতে হবে, এত শখ করে মহাদেবকে আমি পরাবো আশা করেছি। তো আমার বর আমি দুজনেই আবার বাড়িতে ফেরত এসেছিলাম। তো এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, তো বেঁচে গেলাম। যাই হোক, মহাদেবকে পড়াতে পেরেছে, মনটা অনেকটা শান্তি লাগছিল। আবার মনে মনে হচ্ছিল যে থাক, বাড়ি এসে নিলে অন্য কোনো শিব ঠাকুরকে পরিয়ে দেবো। কিন্তু আমার বর আবার আমাকে নিয়ে এসছে, যেহেতু আমি অনেক শখ করে বানিয়েছি। ও জানে যে আমি কত সময় নিয়ে আস্তে আস্তে বানিয়েছি, নিজের হাতে তুলেছি, তার জন্য আমি আবার আসলাম। তো মহাদেবকে পড়াতে পেরেছি, অনেক খুশি হয়েছি। এদিকে আমার বর আবার জল ঢালছে মহাদেবের মাথায়, আর আমি রয়েছি ক্যামেরাম্যান, বরকে ক্যামেরা করছি, ফোকাস করছি, দেখতে পাচ্ছেন। তো আমার বরের কিন্তু প্রচণ্ড ভক্তি, শিবের প্রতি বলুন, বড়মার প্রতি বলুন, ঠাকুর দেবতার প্রতি প্রচুর ভক্তি, অনেক রকমের উপোস করে।
বড়মার পুজোতেও করে, দেখতে পান আপনারা, যে যারা আমার ফলো করেছেন তারা জানেন আমার বড়মার কত পুজো দিতে যায় আমি আমার বরের সাথে। ও তারকেশ্বরে হেঁটেও যায়, এবার 3 নম্বর সোমবার হয়তো হেঁটে যাবে। তো আমি আগের বছর বরের সাথে হেঁটে গিয়েছিলাম সাবাসবি থেকে জল নিয়ে। তো আমার পুজো এখানে কমপ্লিট, দেখতে পাচ্ছেন অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে এই ঢেলা বাবা কিন্তু প্রচন্ড জাগ্রত, সকলের কিন্তু মনস্কামনা পূরণ করে, এখানে প্রচুর ভক্তদের ভিড় হয়। তো আজকের দিনে প্রথম সোমবার আমি ঢেলা বাবার কাছে এসছি, খুব ভালো লাগছে। আগের বছরও এসেছিলাম, আর যেন প্রত্যেক বছর আসতে পারি। আজকে আমার ভিডিও এই পর্যন্ত, টাটা।